আজকে রেসিপি পনির ব্রেড পকোড়া। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। আলু দিয়ে ব্রেড পকোড়া এর আগে হয়তো আপনারা অনেকেই খেয়েছেন। একবার পনির দিয়ে এইভাবে এই পকোড়ার রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। সন্ধেবেলায় চায়ের সাথে একদম জমে যাবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে পকোড়ার জন্য পুরটা রেডি করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা সাদা জিরে, 1/2 টিস্পুন গোটা মৌরি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে দেব 1/2 টিস্পুন হিং। অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নেব। আর সাথে সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, নেড়ে চেড়ে 15 থেকে 20 সেকেন্ডের মতন ভেজে নিয়ে দিয়ে দেব 2 ছোট সাইজের সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট ধরে মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব। আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 3-4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না। 1/2 টিস্পুন চাট মশলা, বেশ একটা চাটপাটা স্বাদ আসবে পুর থেকে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আবারও একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। সবশেষে এবার দিয়ে দেব 1/2 টিস্পুন কাসুরি মেথি। এর সাথে দিয়ে দেবো খানিকটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। আলুর পুর কিন্তু প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর পুর একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। আলুর পুর একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিয়েছি। জায়গাটা আমি সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে। পকোড়ার জন্য ব্যাটার রেডি করে নিতে হবে। নিয়ে নেব বেসন, ওজনে আছে 150 গ্রাম। দিয়ে দেব 1/4 টিস্পুন জোয়ান। জোয়ানটা অ্যাড করলে পকোড়া থেকে ফ্লেভারটাও ভালো আসবে আর তার সাথে হজমেও সাহায্য করবে। একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। 4 থেকে 5 মিনিট ধরে বেসনের ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন বেশ একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও নয়। ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। নিয়ে নিয়েছি পনির। চাকুর সাহায্যে এইভাবে পাতলা করে কয়েক টুকরো পনির আমি কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে পনির টুকরো করে নেব। এইভাবে 3-4টে টুকরো কেটে নেব। পকোড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে ফ্রেশ স্যান্ডউইচ ব্রেড। 1 থেকে 1.5 চামচের মতন টমেটো সস নিয়ে আমি একটা ব্রেডের ওপরে স্প্রেড করে দেব। নিরামিষ টমেটো সস আমি এখানে ব্যবহার করেছি। 4টে ব্রেড নিয়েছি, 4টে ব্রেডের ওপরেই আমি টমেটো সস ভালো করে মাখিয়ে নেব। টমেটো কেচাপ বা টমেটো সসের বদলে যে কোনো 2টো ব্রেডের ওপরে আপনারা তেঁতুলের মিষ্টি চাটনি
আর বাকি দুটো ব্রেডের ওপরে পুদিনা ধনেপাতা চাটনি মাখিয়ে নিতে পারেন। এবার যে আলুর পুরটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম, পুর থেকে কিছুটা পরিমাণে নিয়ে দুটো ব্রেডের ওপরে আমি আলুর পুর ছড়িয়ে দেব। চামচের পেছন দিয়ে বা হাতের সাহায্যে এভাবে পাতলা করে ব্রেডের ওপরে ছড়িয়ে দেব। দুটো ব্রেডের ওপরে আলুর পুর আমি এইভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এবার ঠিক মাঝখানে বসিয়ে দেব পনিরের টুকরো, আর ঠিক এর ওপর থেকে দিয়ে দেব আরও একটা আলুর পুর মাখিয়ে নেওয়া ব্রেড। হালকা হাতে প্রেস করে চেপে এইভাবে বসিয়ে দেব। একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবে বানিয়ে নেব। পকোড়া বানানোর সুবিধার জন্য মাঝ বরাবর চাকুর সাহায্যে কেটে নেব। পকোড়া ভাজার জন্য 4টে টুকরো করে কেটে নেওয়া স্যান্ডউইচ একদম তৈরি। এবার ভেজে নিতে হবে। স্যান্ডউইচগুলো বেসনের ব্যাটারে ডোবানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব 3-4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি, বেকিং সোডা বা খাবার সোডা কিন্তু ব্যবহার করিনি। এবার চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এক একটা টুকরো করে কেটে রাখা স্যান্ডউইচ নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে পকোড়া বানিয়ে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে। কড়াই ছোট, তেলের পরিমাণ কম, তো সেই কারণে আমি একটা একটা করেই ভেজে নেব। একটা একটা করে ভাজলে কি হবে, পকোড়া চারদিক থেকে ভাজাটা বেশ ভালো হবে। আপনারা চাইলে দুটো করেও ভেজে নিতে পারেন, তেলের পরিমাণটা আরেকটু বেশি দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথম ব্যাচের একটা পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব। একইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। প্রতিটা ব্যাচে পকোড়া ভাজতে আমার 1.5 থেকে 2 মিনিটের মতন সময় লেগেছে। আরও একটা পনির ব্রেড পকোড়া তৈরি হয়ে গেল। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের ব্রেড স্ন্যাক্স। বেসনের ব্যাটারের মধ্যে বেকিং পাউডার দেওয়ার ফলে ব্রেড পকোড়াগুলো ভাজার পর তেল কিন্তু খুব বেশি অ্যাবজর্ব করে না। পকোড়ার ওপরের টেক্সচার কিন্তু হালকা ড্রাই হয়ে যায়। সব কটা পকোড়া ভেজে নেওয়ার পর একটা পকোড়া আমি চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দারুণ হয়েছে, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনেই সন্ধ্যে জলখাবার হিসেবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। সঙ্গে শুধুমাত্র একটু চা বা কফি রাখলেই হবে। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।